দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না হাসরার দিনে উম্মতের বিনে হাসরার দিনে উম্মতের বিনে যাবে না নবীজি বেহেশতে দয়ার নবী প্রেমের ছবি। বিশ্ব নবী অসুস্থ হয়েছিলেন, ফাতেমা নবীজির পাশে বারবার তাই একটু ফাতেমা দূরে গেছিল। এমন সময় ফাতেমা ঘরে নাই, ঢুকতে মানুষের আওয়াজ পায়। ফাতেমা বলে আব্বার কাছ থেকে এখনই গেলাম, কেউ ছিল না, আম্মাও ছিল না। আব্বা কার সাথে এখন গল্প করলো? ফাতেমা ঘরে ঢোকার সাথে সাথে বলে আব্বু গো এখানে কেউ নাই, আমি একটু ওই রড়ে গেলাম, আপনি কার সাথে পেশাল পালেন গল্প কর? নবী কইরে আমার কলিজার টুকরে ফাতেমাকে যদি বলি দেই এখনই আজাল সালাম দিল, আমার ফাতেমা বড় ভয় পাবে। ফাতেমা আব্বা এখানে কেউ নাই, কার সাথে গল্প করলেন? নবী বলো বেটি রে যার সাথে গল্প করলাম তিনি বড় নিষ্ঠুর, বাপকে যদি কারি নিয়ে যায় বেটি চিরকালের ইতিম হয়ে যায় রে বেটি। ওই বেটি জীবনে আর বাবার মুখ দেখতে পারে না, সেই নিষ্ঠুর আসছে গো। কইছে আব্বা কে গো? কইছে বেটি রে এই নিষ্ঠুর ফিরিস্তা আসছে, ওই স্বামীকে যদি কারি নিয়ে যায় ওই নারীরা চিরকালের বিধবা হয়ে যায়। সে আজরাইল আমাকে সালাম দিয়েছে। ফাতেমা বলছে আব্বা গো আজ আজালকে আমি চাপতে দেব না, তোমার সাথে আমার বহুত কথা আছে গো আব্বা। আমি তোমার কেমন মেয়ে, আমাকে আপনি কেমন ভালোবাসে? রসুল বলছে মা তুমি আমার কলিজার টুকরা রে মা। অনেক বেটি তোমাকে কেউ যদি আমার মৃত্যুর পরে কেউ দুঃখ দেয়, তুমি যদি কষ্ট পাও আমি রাসূলুল্লাহ কষ্ট পাও। আব্বা আমি যদি তোমার মোহাব্বতের বেটি হই আমার একটা কথা মানতে হবে কি আব্বা, কিয়ামতের ময়দানে অগণন মানুষের ভিড়ে আপনি আমাকে কেমন করি আমি তোমাকে চিনব? আমি কেমন করি তোমার সাক্ষাৎ পাবো হাসরের ময়দানে? সেই জায়গা ঠিক না তো পর্যন্ত আমি আজরাইলকে আসতে দেব না। নবী বলছে মা তোমাকে ঠিক না দিয়ে যাব। কোথায়? বেটি হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে আমার গুনাহগার উম্মত পানির পিপাসায় কলিজাটা শুকিয়ে যাবে রে। ওই হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ আমাকে হাউজে কাউসারের পানি দান করেছে। ফাতেমা রে যে মানুষটা ওই হাউজে কাউসারের পানির পেয়ালা নিয়ে দৌড়াবে সেই মানুষটা হব আমি সেই দিন তোমার আব্বা যান। যদি কোন সুবহানাল্লাহ। আব্বা গো যদি পানির পেয়ালা নিতে না দেখি আর কোথায় দেখা পাবো? কইছে ওরে বেটি তুমি ফুলসিরাতের খাটে দেখা যাবা। আব্বা যদি ফুলসিরাতে দেখা না পায় আর কোথায় পাবো? বেটি রে তুমি মিজানের পাল্লার কাছে যাবা। আব্বা গো মিজানের পাল্লায় যদি দেখা না পায় আর কোথায় পাবো? নবী বলছে মা তুমি জাহান্নামের দরজার দিকে একবার তাকাও। ফাতেমা কদিজা আব্বা আপনি কেন জাহান্নামের দিকে যাবেন? বেটি আমি নবী উম্মতের জ্বালায় একবার মিজানে যাব, একবার ফুলসিরাতে যাব, একবার হাসরের ময়দানে যাব, আর একবার জাহান্নামের দিকে যাব। আমি নবী থাকাকালীন আমার উম্মতকে আমি জাহান্নাম যেতে দেব না। লাই থাকবে
ওরে বেটি কেন যাব না? আমি নবী হাসরে থাকাকালীন আমার গুনাহগার উম্মতকে আমি জাহান্নামে যেতে দেব না। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। সবাই কন দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। হাসরার দিনে উম্মতের বিনে, হাসরার দিনে উম্মতের বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। নবী আমার 63 কাল দিল দেগে কাঁচ বড় উম্মতে, 63 কাল দিল দেগে কাঁচ বড় উম্মতে। এখনো কান্দি শুয়ে মদিনাতে, এখনো কান্দি শুয়ে মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না, আর আসবে না জগতে। জোরে কন আর আসবে না। নবী আসবে জগতে? যেরকম আসবে গো না। নবীজি দেখতেছেন একটা মানুষকে জাহান্নামের দিকে ফেরেশতা টানতেছেন। আমার রাসূল দৌড়ে যায় ফেরেশতাকে বলবে, আয় ফেরেশতারা দাঁড়াও, কোথায় নিয়ে যাও? জাহান্নামে নিয়ে যাব না। নবী বলবে না, চলবে না, আমি নবী থাকাকালীন আমার উম্মতকে জাহান্নাম দিতে দেব না। ফেরেশতারা আরে কেন নিয়ে যাবেন? ফেরেশতা বলবো ও আল্লাহর নবী এনাকে মিজানের মধ্যে ওজন করলাম, নেকির পাল্লা হালকা, আমরা জাহান্নামের দিকে নেব। আমার নবী বলবে এই ফেরেশতা এখন ওজন করেছিলেন, আমি নবী তখন ছিলাম না, তোমরা আবার একবার আমি নবী থাকাকালীন আমার নজরে আর একবার মিজানের মধ্যে ওজন দাও। যেরকম সুবহানাল্লাহ। ফেরেশতারা এক ভাগে টানবে, আমার নবী এক ভাগে টানবে। আল্লাহ বলবে ফেরেশতারে আমার রহমাতুল লিল আলামিন সম্মান আছে, যাও যাও আমার নবীর সামনে তোরা আর একবার ওজন দেখা। ওই নবীজি সামনে ফেরেশতারা লোকটাকে নিয়ে যায় আবার মিজানের পাল্লায় তুলে দিবে। আমার সোনার নবীজি একটা কাগজের টুকরা লোকটার দিকে দিয়ে দেবে, সঙ্গে সঙ্গে নেকির পাল্লা 2 গুণ বেশি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ফেরেশতা বলল আল্লাহ এখন এই লোকটা ওজন করলাম হালকা, এবার লোকটা এত নেকি ভারী হলো কেন? নবী গো আপনি কি কাগজটা দিলেন তোমার কাপড় থেকে? আমার নবী কেঁদে বলবে ফেরেশতারে দুনিয়ার বুকে এই মানুষটা নামাজ পড়েছিল, এই নামাজের দ্বারা মিজানের পাল্লা ভারী করতে পারে নাই। লোকটা এই দুনিয়াতে রোজা করেছিল, রোজার দ্বারা মিজানের পাল্লা ভারী করতে পারে নাই। এই দুনিয়ার মধ্যে যত কাম করেছিল সব কাম বেকার হয়ে গেছিল। এই লোকটা দ্বারায় আমার নবীর বাড়ি মোহাব্বতের বাড়ি, হাজার হাজার সাদকা দান দিয়ে হাজার হাজার তালিল বস্তা এনার দ্বারা বহুত উপকার হয়েছে। এনার জীবনে যত মাল দান করেছে আমি রাসূলুল্লাহ সেটা লিখে দিলাম। যেরকম সুবহানাল্লাহ।